ধামাইল আমাদের গ্রাম ত্রিপুরা বা গ্রাম বাংলার চিরাচরিত সংস্কৃতির সাথে ঐতিহ্যগতভাবে জড়িত। আধুনিক এই সময়েও প্রায় প্রতিটি মাঙ্গলিক অনুষ্ঠানে ধামাইল গুরুত্বের সাথে তার স্থান করে নেয়, কিন্তু অস্বীকার করার উপায় নেই। কালের বিবর্তনে এই চিরাচরিত ঐতিহ্যশালী ধামাইল বর্তমানে চ্যালেঞ্জের মুখে বা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার ধামাইলকে পুনর্জাগরিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো তেলিয়ামুড়াতে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা শুরু হয়েছে। ব্যাপক সাড়ম্বরে এবং সাধারণ মানুষের উচ্ছ্বাসকে পুঁজি করে দুদিনব্যাপী ধামাইল উৎসব এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পূর্ণ হয় রবিবার বিকেলে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্র প্রাঙ্গণে। এই মহতী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্তরের শিল্প এবং সংস্কৃতি অনুরাগীদের সাথে রেখে উদ্বোধনী পর্বকে আলোকিত করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্র, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। নিজের আলোচনার মধ্য দিয়ে কল্যাণী সাহা রায় দাবি করেন, আমাদের জাতির বা সভ্যতার এগিয়ে চলার পথে ধামাইলের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। আধুনিক সময়ে যাতে কোনোভাবেই ধামাইলের মতো ঐতিহ্যশালী সংস্কৃতি হারিয়ে না যায়, তার জন্য রাজ্য সরকার এই যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগ ব্যাপকভাবে ইতিবাচক ফল বহন করে আনবে এই আশা প্রকাশ করেন তিনি। তার উৎস, তার রচনা, এগুলি নিয়ে আমি আর বলবো না, কারণ সুব্রতদা যেভাবে গানে এবং বর্ণনায় যেভাবে আলোচনা করেছেন তা সত্যি অভিনব। সেটা নিয়ে আমি আর আলোচনা করতে চাইছি না। শুধু এইটুকুনি চাইব যে এই ধামাইল উৎসবের কোনো প্রশিক্ষণের প্রয়োজন কখনো আমাদের ঠাকুমা দিদিমাদের প্রয়োজন হয়নি, আমাদের মায়েদের কখনো প্রয়োজন হয়নি। নিজেদের ভালোবাসা, নিজেদের ভালো লাগাকে তারা কাজে লাগিয়ে এটা পরম্পরাভাবে আমাদের শুভ অনুষ্ঠানগুলিতে ধামাইল উৎসব হতো। আমরা চাই এই প্রজন্মে যারা ধামাইল উৎসবে ধামাইল নৃত্য করতে চান বা শুভ অনুষ্ঠানে ধামাইল নৃত্য করতে চান, তার প্রচার হোক, তার আরও প্রসার হোক। আগামী দিনে আমাদের প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে আমরা যেন ধামাইল নৃত্য অন্তত পাই। লোকগীতি এবং অন্যান্য যে সঙ্গীত, তার পাশাপাশি ধামাইল নৃত্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। রাজ্য সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই হারিয়ে যাওয়া শিল্পকে, মুছে যাচ্ছে এমন একটা শিল্পকে তার পুনরুজ্জীবন দিয়ে তার প্রচার এবং প্রসার সরকারিভাবে করার যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তর, আমাদের জেলা প্রত্যেককেই, এবং যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের রাজ্যভিত্তিক সংস্কৃতির বিভাগের যে কমিটি, তার যে ভাইস চেয়ারম্যান রয়েছেন সুব্রত বাবু, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। একটা সুন্দর অনুষ্ঠান। একটা সময় ছিল যে সময়ে কোনো শুভ অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে, সেখানে ধামাইল ছাড়া হবে এটা আমরা গ্রামের মানুষ অন্তত পক্ষে ভাবতেই পারতাম না। এখনো হয়, কিন্তু সংখ্যাটা কমে যাচ্ছে, প্রচার প্রসারটা কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আমাদের এই গ্রামীণ লোক সংস্কৃতি। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে এবং যিনি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী, তিনি এই হারিয়ে যাওয়া শিল্পগুলিকে বর্তমান সময়ে সেগুলি নিয়ে কাজ করা, তার প্রচার, তার প্রসার করার জন্য তিনি আন্তরিকভাবে সচেষ্ট হয়েছেন এবং তার ফল হিসেবে আমরা এই রাজ্য ভিত্তিক ধামাইল উৎসব আজকে আমরা পেয়েছি খোয়াই জেলাতে। সুব্রতবাবু নিজেই সংস্কৃতি মনা মানুষ এবং ডাইরেক্টর সেক্রেটারি, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি সেক্রেটারি ডক্টর পি.কে. চক্রবর্তী, তিনি নিজেও গান বাজনার সঙ্গে জড়িত। বিম্বিসার বাবু তো সবসময় হাত খোলা রেখে কাজ করেন। এই যে বিষয়গুলো, যে 8টি জেলাতে একটা সময় ছিল আগরতলা কেন্দ্রিক সমস্ত ফেস্টিভ্যালগুলি হতো। আজকে তথ্য সংস্কৃতি দপ্তর চিন্তা করেছেন
যে প্রত্যেকটি জেলাতেই আমরা রাজ্যভিত্তিক অনুষ্ঠানগুলি করব। শুধুমাত্র কেন্দ্রীয়ভাবে আগরতলাতেই নয়, এই রাজ্যভিত্তিক অনুষ্ঠান রাজ্যের 8টি জেলাতে হবে। তার সূচনা আজকে ধামাইল দিয়ে হচ্ছে। এটা অবশ্যই আমাদের কাছে বাড়তি পাওনা, এবং বিশেষ করে খোয়াই জেলাতে আমরা যারা রয়েছি আমাদের কাছে বাড়তি পাওনা।